ছোটবেলায় যখন আমরা মক্তব পড়তাম তখন মসজিদের ইমাম সাহেব বা হুজুর বলে, কিরামগঞ্জে হুজুর বলে থাকে সবসময়। হুজুর আমাদেরকে সকালবেলা মক্তব পড়ায়, কোরআনের শিক্ষা দেয়। আলিফ বা তা, সূরা ফাতিহা থেকে শুরু করে সকল সূরা শেখানোর চেষ্টা করে। আর তাদেরকে আমরা সমাজের লোক মাস শেষে একটা বেতন নির্ধারণ করে দেই। আর ওই বেতনটা সমাজে যতগুলা ঘর থাকে ঘরের সবাই, মানে এক একজনের ভাগে এক এক টাকা পড়ে, এক এক ধরনের এক এক অ্যামাউন্ট পড়ে। যেমন অনেকের 500, অনেকের 300, 400, এরকম যার যেটা পড়ে ওইভাবে দেওয়া হয়। মাস শেষে দেখা যায় এই টাকাটা উঠানোর জন্য ইমাম সাহেবেরই প্রত্যেকটা ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে যায় চাওয়া লাগে। এমন একটা অবস্থা যেন সে ভিক্ষা চাইতেছে। আর চাইতে গেলে আজকে হুজুর নাই, কালকে নাই, পরশু না, আজকে না কালকে, 5 দিন পর নিয়েন, কত ধরনের যে বাহানা দেওয়া হয়, অথচ তাদেরকে টাকাটা ঠিকমতো দেওয়া হয় না। অথচ দেখেন তারা পৃথিবীর সবচাইতে সেরা শিক্ষাটা দিচ্ছে আপনার সন্তানকে, আমাদের সন্তানকে, কিন্তু আমরা তাদেরকে সম্মান করি না। আবার দেখবেন এই একই সমাজের লোক, একই সমাজের মানুষ তাদের ছেলে সন্তানদেরকে পড়ানোর জন্য যখন বাসায় মাস্টার রাখে, ইংলিশ, অঙ্ক, এরকম বিভিন্ন ধরনের সাবজেক্ট পড়ানোর জন্য, তারা বাসায় এসে পড়াই দিয়ে যায়। তাদেরকে সুন্দর বিভিন্ন ধরনের নাস্তা দেওয়া হয়, চা দেওয়া হয়, খুব সম্মান, তাদেরকে খুব সম্মান করা হয়। চা দিতে তাদের ভুল হয় না, নাস্তা দিতে ভুল হয় না। মাস শেষে তাদের বেতন দেওয়া হয় 2000, 1500, 1000 টাকা। তখন আর কোনো কষ্ট হয় না, তাদেরকে ঠিকই তাদের বেতনটা 5 তারিখের মধ্যে দিয়ে দেওয়া হয়। এটাই আমাদের সমাজের নিয়ম হয়ে গেছে।